আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আজ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ 4টি 8 নম্বর মানের প্রশ্ন এবং উত্তর। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, ফ্রান্সের সামাজিক কাঠামো কেমন ছিল? দেখে নাও উত্তর। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। প্রথম সম্প্রদায়, যাজকরা ছিলেন এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ফ্রান্সের মোট জমির 10% এদের দখলেই ছিল। এরা রাজাকে কোনো প্রকার কর দিতেন না। সমাজের সকল সুযোগ সুবিধা এরাই ভোগ করতেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন। দ্বিতীয় সম্প্রদায়, অভিজাতরা ছিলেন এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ফ্রান্সের মোট জমির 20% ছিল এদের দখলে। এরা রাজাকে কোনো প্রকার কর প্রদান না করে নিজেরা সাধারণ মানুষের কাছ থেকে নানা প্রকার কর আদায় করতেন। প্রশাসন, বিচার বিভাগ সহ সমাজের উচ্চ পদগুলিতে এদেরই একচেটিয়া অধিকার ছিল। তৃতীয় সম্প্রদায়, যাজক এবং অভিজাত ব্যতীত শিক্ষিত ধনী থেকে শুরু করে সমাজের দরিদ্রতম মানুষ সকলেই ছিলেন এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সমাজের সকল ক্ষেত্রে এরা ছিলেন অসাম্যের শিকার। উচ্চ শ্রেণীর মানুষের শোষণ, নিপীড়ন এদের সহ্য করতে হতো। এমনকি সমাজের সকল প্রকার করের বোঝা এদেরকেই বহন করতে হতো। 2. বাস্তিল দুর্গের পতনের কারণ এবং ফলাফল বা গুরুত্ব লেখো। দেখে না উত্তর। বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র। এই দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দী করে অত্যাচার করা হতো। 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই ফ্রান্সের বিপ্লবী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল। এবার দেখে নাও বাস্তিল দুর্গ আক্রমণের কারণ। খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস এবং মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়ে ওঠা জনগণের উপর প্যারিস সরকার আক্রমণ চালায়। সেই সঙ্গে সম্রাট ষোড়শ লুই অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করে প্যারিস ও ভার্সাইতে সেনা মোতায়েন করলে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাই প্রতিবাদস্বরূপ উত্তেজিত জনতা ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গ ধ্বংস করে। গুরুত্ব বা ফলাফল। ফরাসি রাজতন্ত্রের শক্তি দুর্বল হয় এবং রাজা ষোড়শ লুইয়ের স্বৈর শাসনের অবসান ঘটে। ফ্রান্সের রাজা ও অভিজাতরা তাদের মনোবল হারিয়ে ফেলে। রাজধানী প্যারিস শহরের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বিপ্লবীদের হাতে চলে যায়। এক কথায় বলা যায়, বাস্তিল দুর্গের পতন কেবল ফ্রান্সেরই নয়, বিশ্বের ইতিহাসে এক নতুন স্বাধীনতার জন্ম দিয়েছিল। এরপর দেখে নাও 3 নম্বর প্রশ্ন, সংবিধান সভার কার্যাবলী লেখো। সংবিধান সভা মূল সংবিধান রচনার আগে 2টি গুরুত্বপূর্ণ কাজ করেছিল। সামন্ত প্রথার বিলোপ। সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের একটি ঘোষণা দ্বারা ফ্রান্সের সামন্ত প্রথা, বেগার শ্রম প্রভৃতি বিলোপ করে। ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে। আইনের চোখে সবাই সমান, স্বাধীনভাবে বাঁচা মানুষের অধিকার প্রভৃতি কথা বলা হয় এই ঘোষণায়। সংবিধান রচনা সম্পূর্ণ করার পর সংবিধান সভা যে সকল কাজ করেছিল সেগুলিকে 4 ভাগে ভাগ করা হয়। সামন্ততান্ত্রিক সংস্কার। ফ্রান্সের রাজার ক্ষমতা অনেকাংশে খর্ব করে শাসন, আইন ও বিচার বিভাগকে পৃথক করা হয়। সমস্ত ফ্রান্সকে কয়েকটি প্রদেশে এবং প্রতিটি প্রদেশকে জেলা, ক্যান্টন এবং কমিউনে ভাগ করা হয়। অর্থনৈতিক সংস্কার। গির্জার সকল সম্পত্তি বাজেয়াপ্ত হয়। অ্যাসাইনেট নামে কাগজের নোট চালু হয়। বিচার বিভাগীয় সংস্কার। আইনের চোখে সকলেই সমান এই নীতি প্রচলিত হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের অধিকার স্বীকৃত হয়। নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগ এবং তাদের নিয়মিত বেতনের ব্যবস্থা করা হয়। ধর্মীয় সংস্কার। আইনের মাধ্যমে গির্জাকে রাষ্ট্রের অধীনে আনা হয়। যাজকদের নির্বাচন করার অধিকার জনগণকে দেওয়া হয়। সংবিধান সভার কার্যাবলী ফরাসি বিপ্লবের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এরপর দেখে নেব 4 নম্বর প্রশ্ন, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরাসি বিপ্লবের কারণ কি ছিল?
দেখে নাও উত্তর। 1789 খ্রিস্টাব্দে ফরাসিরা ফ্রান্সে যে বিপ্লব ঘটিয়েছিল তা ফরাসি বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের পিছনে নানাবিধ কারণ ছিল। সামাজিক কারণ। ফরাসি বিপ্লবের অন্যতম কারণ ছিল সামাজিক বৈষম্য ও শোষণ। ফরাসি সমাজে 3টি শ্রেণী বা এস্টেট ছিল, যথা প্রথম শ্রেণী অর্থাৎ যাজকগণ, দ্বিতীয় শ্রেণী অর্থাৎ অভিজাত এবং তৃতীয় শ্রেণী অর্থাৎ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী প্রভৃতি। প্রথম দুই শ্রেণী রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করতেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু তৃতীয় শ্রেণীর মানুষ সমাজের সকল ক্ষেত্রেই ছিলেন অসাম্যের শিকার। তাই তৃতীয় শ্রেণীর মানুষেরা তাদের প্রতি সমাজের উচ্চ শ্রেণীর মানুষের শোষণের প্রতিবাদে বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। এরপর দেখব অর্থনৈতিক কারণ। ফ্রান্সের যাজক এবং অভিজাত শ্রেণী বেশিরভাগ সম্পত্তি ভোগ করলেও কোনো প্রকার কর দিতেন না। বেশিরভাগ কর দিতে হতো তৃতীয় সম্প্রদায়কে। এই অত্যাধিক করের বোঝা তাদের বিদ্রোহী করে তুলেছিল। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেলেও জনগণের আয় সেভাবে বাড়েনি, ফলে তারা বিপ্লবের পথ অগ্রসর হয়েছিল। এরপর আমরা দেখে নেব রাজনৈতিক কারণ। ফ্রান্সের রাজাদের দুর্বল শাসন ব্যবস্থা ফরাসি বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল বলা যায়। প্রশাসনিক ক্ষেত্রে অভিজাতদের আধিপত্য চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। লেটার দ্য ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানা দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বিনা বিচারে শাস্তি দেওয়া হতো। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল, সেগুলি ছিল অত্যন্ত নির্মম। এর ফলে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হলে মানুষ বিদ্রোহের পথ বেছে নেয়। তাহলে তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 4টি 8 নম্বর মানের প্রশ্ন তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই ধরনের প্রশ্ন উত্তরমূলক আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।